স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সবাই জানে 25% পেমেন্ট পেয়ে রাজশাহীর ক্রিকেটাররা মাঠে ফিরেছে, কিন্তু এখনো 1 টাকাও পেমেন্ট বুঝে পায়নি রাজশাহীর একাধিক ক্রিকেটার। 1 টাকাও পারিশ্রমিক না পেয়ে ম্যাচ খেলে যাচ্ছেন তারা। বিসিবি পরিচালক আকরাম খান বলছেন, এমনটা হলে বিপিএল নিয়ে দেশি বিদেশি ক্রিকেটাররা আস্থা হারাবে, বিপিএল এর ইমেজ নষ্ট হবে। এদিকে বিসিবিতে স্ট্যান্ডিং কমিটি নিয়ে অনেক পরিচালকের মতো ধোঁয়াশায় আকরাম খানও। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। আপনি তো একটা সময় অপারেশনস কমিটির চেয়ারম্যান ছিলেন, এখন আসলে অপারেশনসটা দেখছে মানে একদম সবকিছু কাজ কর্ম সবকিছু কে দেখছেন? আকরাম খানের ওই মুচকি হাসিতেই উত্তর লুকিয়ে। পরিচালক হয়েও জানেন না বোর্ডের হৃৎপিণ্ড বলা হয় যে ডিপার্টমেন্টকে, সেই অপারেশনস কমিটি চলছে কিভাবে বা কোন প্রক্রিয়াতে। অবশ্য দোষটা একদমই দেয়া যাবে না আকরাম খানকে, কারণ ক্রিকেট বোর্ড চলছেই অদ্ভুত উটের পিঠে চড়ে। নতুন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের প্রায় 4.5 মাস পার হতে চলল, অথচ ফারুক আহমেদের বোর্ডে জোড়া তালি দিয়ে চলছে স্ট্যান্ডিং কমিটি। ক্রিকেট বোর্ডে আবার প্রেসিডেন্ট ফারুক আহমেদ আর পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্ব কিংবা দূরত্ব চরমে। পরিচালক হিসেবে অনেকেই যেন বোর্ডে নেই, থেকেও সবকিছুতেই ধোঁয়াশা স্পষ্ট। না, আমার তো যে ইয়েটা আছে আমি সেটা জানি, যারা মনে করেন আমি, বাট ওইভাবে কোনো কিছু আমার কাছে আসে নাকি কোথায় আছে আর কি। 2-3 দিনের মধ্যেই বিসিবির বোর্ড সভা হবার কথা। স্ট্যান্ডিং কমিটি নিয়ে পরিষ্কার ধারণা নাকি পাওয়া যাবে ওই সভার পরে। এই ইস্যুতে সমাধান মিললেও বিপিএল এ পেমেন্ট ইস্যুতে বোর্ড কি সহসা কোনো সমাধানে পৌঁছাতে পারছে? আমাদের ডিএনএ যারা এমন করতেছে তারা আমাদের পেমেন্ট নেই এমন অনিশ্চয়তা নিয়ে খেলতেও কিন্তু খেলাটা পারফরমেন্স করাটাও অনেকের জন্য কঠিন হয়ে যায়। চট্টগ্রামে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ আর পরিচালক আকরাম খান দুর্বার রাজশাহীর মালিক পক্ষের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করেছেন। সবাই জানে 25% পেমেন্ট বুঝে পেয়ে ক্রিকেটাররা মাঠে ফিরেছে, কিন্তু খেলাযোগ জেনেছে রাজশাহীর বেশ কয়েকজন ক্রিকেটার এখনো 1 টাকাও পেমেন্ট বুঝে পায়নি। সাথে দৈনিক ভাতাও প্রায় 15 দিনের বেশি বাকি। পাওনা খুঁজতে গিয়ে হতে হচ্ছে হয়রানি। কোনো সমাধান কি করতে পারবে বিসিবি? যদি টাকা না দেন, এটা কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, এটা শুধু কোনো টিমের এফেক্ট হবে না, এটা কিন্তু বাংলাদেশ ইমেজটা কিন্তু নষ্ট হবে। যেহেতু আপনার এটা ইন্টারন্যাশনালি নিউজ হয়, আপনার ভালো প্লেয়ারকে পেতে হলে কিন্তু আপনার আমাদের কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন আমাদের প্রচুর দর্শক হয়, আমাদের এক্সপোজার অনেক বেশি আপনার খেলার, কিন্তু এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু ভালো প্লেয়াররা খেলতে আসবে না। সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এই জিনিসটা খুব সুন্দরভাবে আমাদেরকে হস্তক্ষেপ করতে হবে যেন এই জিনিস যেন না ঘটে। ঢাকার দ্বিতীয় পর্বের আগে মিরপুরের হোম অফ ক্রিকেট রঙিন সাজে সাজছে, কিন্তু পারিশ্রমিক না পাওয়া ক্রিকেটারদের আর্তনাদে এ সব কিছুই ফিকে হয়ে যাচ্ছে। বিসিবি কি পারবে এবারের বিপিএল কে কলঙ্কমুক্ত করতে? নাহিয়ান বিন জসিম, 71। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে পেরে বেশ স্বস্তিতে রংপুর রাইডার্সের ব্যাটার সৌম্য সরকার। প্র্যাকটিসে শট ঝালাই করতে ভেরিয়েশন বাড়াতে ঘাম ঝরিয়েছেন। রংপুরের ওপেনার বলছেন, টিভিতে বিপিএল দেখা ছিল কষ্টের, রাইডার্সের জার্সিতে ঝড় তুলেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারতে মুখিয়ে সৌম্য সরকার। চট্টগ্রাম থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। মাইটি সৌম্য ইজ ব্যাক। ফ্ল্যামবয়েন্ট ওপেনার, ক্লাসিক্যাল, পাওয়ারফুল প্রত্যেক শটই ক্রিকেট প্রেমীদের মনে গাঁথবে। আর সবার মতো রংপুরের ওস্তাদ মিকি আর্থারও সরকারের উইলোবাজির ফ্যান। দারুণ টাইমিং, মিড উইকেট দিয়ে সীমানা ছাড়া হবে। এই শটে উল্লেখযোগ্য বিষয়, বল কোথায় গেল দেখার প্রয়োজনই হয়নি সৌম্যের। জানেন ব্যাটে বলে কানেকশনটা হয়েছে জম্পেশ। ক্রিকেট মাঠে এই শটকে বলা হয় নো লুক শট। বিপিএলে ফিরেই কি ধুন্ধুমার ব্যাটিংয়ে মাতবেন রংপুরের ওপেনার? মনোবল তো সবসময় থাকে খেলার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি সিচুয়েশনটা তো মাঠের ভিতরে থাকে, আর ওইখানে যেহেতু আমার ইজি কোনো কিছু দিবে না, ফিল্ডিংয়ের সময় বলেন বা ব্যাটিংয়ের সময় দেবেন, ওইখানে সিচুয়েশনটা পুরোটাই আলাদা। সো ওইটার জন্য এইখানে যত বেশি মেন্টালি টাফনেসভাবে প্র্যাকটিসগুলো করতে পারবো, ওইখানে আমার জন্য ইজি হবে। মাঝখানে একটা ইনজুরি, সবকিছু মিলিয়ে রিহ্যাব করেছেন, ফিরে আসার চ্যালেঞ্জটা কতটুকু ছিল?
মাঠে ফিরতে পেরে কেমন লাগছে? না, মাঠে ফিরতে পেরে তো সবসময় ভালো লাগে, যেহেতু প্লেয়ার মাঠে ফিরছে এটা খুব ভালো জিনিস। আর ইনজুরি ছিল, একটু টাফ টাইম গেছে। সবথেকে কষ্টের ছিল যে বাসায় থেকে যখন খেলা দেখছিলাম, খেলাগুলো খেলতে পারছিলাম না, এটা একটা কষ্টের জায়গা ছিল। ডিসেম্বরে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজে ফেটে যায় আঙ্গুল। 5 সেলাই নিয়ে দেশে ফিরে শুরু করেন পুনর্বাসন কার্যক্রম। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে আছেন। বিপিএল এর শেষ দিকের ম্যাচগুলো টাচে ফিরতে দারুণ কাজে দেবে এই বাহাতির। এতদিন ধরেন ব্যাটিংই করতে পারতাম না, এখন ব্যাটিং করা শুরু করছি, ফিল্ডিংও আস্তে আস্তে করা শুরু করছি। তো অ্যাকচুয়ালি একটু টাইমও বেশি লাগছে, মাঝখানে একটা নতুন যে ভাইরাসটা আসছে করোনা, ওইটাও হয়েছিল। সো এই জন্য হয়তো রিকভারি হইতে একটু লেট হয়ে গেছে। 2024টা যদি জিজ্ঞেস করি কেমন কেটেছে সৌম্য সরকারের? পুরো 2 ফরম্যাটে খেলেছেন, ওয়ানডে খেলেছেন, টি-20 খেলেছেন। না, যেটা খেলছিলাম শেষের দিকে এসে ইনজুরি হলাম, তো সবসময় চেষ্টা করি যে ভালো করার, কিন্তু হয়েছে বা হয় নাই ওগুলো তো চলে গেছে। তো নেক্সটেরগুলো, সামনেরগুলো চেষ্টা করব যে যেভাবে শেষ করেছি ওইটা দিয়ে আবার নতুন করে শুরু করা। টি-20 বিশ্বকাপে বরাবরই ব্যর্থ বাংলাদেশ। অনেকেই বলে ছোট ফরম্যাটেই নাকি টাইগারদের দুর্বলতা বড়। গেল ডিসেম্বরে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করে লাল সবুজের প্রতিনিধিরা কি নতুন বার্তাই দিচ্ছে? সবাই যদি বিশ্বাস করি আমরা পারি তাহলে পারবো, আমরা তো কেউ বিশ্বাসই করি না যে পারবো। আগে নেগেটিভ কথা বললে তো হবে না। ওই টুর্নামেন্টের শুরুতেই আমি বলছিলাম যে আমরা যদি 3 সাইডটাই ভালো করতে পারি আমরা জিততে পারবো যে কোনো টিমের ইসে। হ্যাঁ, আমরা ওইখানে ভালো করছি, কিন্তু এটা আমরা কত বেশি কন্টিনিউ করতে পারবো এইটা হচ্ছে আমাদের ইমপ্রুভের জায়গা। যেমন এই বিপিএলে দেখেন অনেক রান হচ্ছে, বলাররাও ভালো করতেছে। এইটা যদি আমরা ডে বাই ডে কন্টিনিউ করতে পারি তাহলে আমরা টি-20তেও এটা ইমপ্রুভ করতে পারবো। কারণ আমরা জানবো যে 200 রান কীভাবে করতে হয় রেগুলার, 10টা উইকেট কীভাবে নিতে হয়। 8 ম্যাচ খেলে আনবিটেন রংপুর। বৃহস্পতিবার রাজশাহীর বিপক্ষে একাদশে দেখা যেতে পারে ইনজুরি কাটিয়ে ফেরা সৌম্য সরকারকে। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। বিপিএল ক্রিকেটে বুধবার খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের ফরচুন বরিশাল। 7 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। সমান ম্যাচে খুলনার সংগ্রহ 6 পয়েন্ট। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে জয় দরকার খুলনার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 6:30টায়। রহমান পেয়ারের রিপোর্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অফ ফর্মে নাজমুল শান্ত। যদিও ফর্মেট ভিন্ন, তারপরও চিন্তার কারণ আছে যথেষ্ট। বিপিএলে ম্যাচের পর ম্যাচ রান করতে না পেরে শান্ত ফরচুন বরিশালের একাদশ থেকেই জায়গা হারালো। 5 ম্যাচে করেছেন মাত্র 56 রান, স্ট্রাইক রেট 119। স্বস্তিতে নেই মুশফিকুর রহিমও, অথচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। চোটের সাথে লড়াই করতে থাকা মুশফিক 7 ম্যাচে 4 ইনিংসে করেছেন 73 রান। তাওহিদ হৃদয়ও নেই সেরা ছন্দে। 6 ইনিংসে 121 রান তার অ্যাকাউন্টে। বিপিএলে এবারের আসরে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের মাঝে তিনি আছেন 30 নম্বরে। মাহমুদুল্লাহ রিয়াদ 7 ম্যাচে 4 ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। 171 স্ট্রাইক রেটে 84 রান করেছেন। এই 4 জনই বিপিএলে খেলছেন ফরচুন বরিশালের হয়ে। 4 ক্রিকেটারের সেরাটা না পাওয়ার পরও বরিশাল অনেকটা প্লে অফের পথে। 7 ম্যাচের মধ্যে তামিম ইকবালের দল জিতেছে 5টিতে। কাপ্তান তামিম দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। 7 ম্যাচে 230 রান তারকা ওপেনারের ব্যাটে, স্ট্রাইক রেট 136। বুধবার ফরচুন বরিশালের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। 7 ম্যাচের 3টা জিতেছে মেহেদী হাসান মিরাজের দল। ব্যাটিংয়ে খুলনার ভরসার নাম উইলিয়াম বশিষ্ঠ, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাইম শেখ। বল হাতে আবু হায়দার রনি নিয়েছেন 13 উইকেট। রহমান পেয়ার, 71। আরও একবার হতে চলেছে সাকিব তামিম শো। তবে বাংলাদেশে নয়, ভারতের মাটিতে লিজেন্ড 90 লিগে 2টি ভিন্ন দলের হয়ে মাঠে নামবেন 2 সুপারস্টার। সাকিব খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে, আর তামিম নামবেন বিগ বয়েজের জার্সিতে। কোহিনুর কণার রিপোর্ট। নশ্বরে পৃথিবীতে সবকিছুই যেন ভীষণ রকম আপেক্ষিক।
আজকের নায়ক কাল বনে যান খলনায়কে। সৌভাগ্য যার কাছে আছড়ে পড়তো একটা সময়, সেই ভাগ্যই আবার বানিয়ে দেয় ফেরার। একটা সময় হাজারো মানুষ শুধু তারই অপেক্ষায়, কিন্তু হায়, আজ কেউ করে না তার ইন্তজার। সাকিব আল হাসানের গল্পের এমন স্ক্রিপ্ট স্বয়ং বিধাতাই লিখতে পারেন। সাকিব কি আর কখনো ফিরবেন মাঠে? এমন প্রশ্ন যাদের, তাদের জন্য অপেক্ষা করছে গুড নিউজ। নিজের দেশের মাটিতে না হলেও সাকিবের দেখা মিলবে ভারতের মাটিতে, সেটাও কিনা তামিম ইকবালের বিপক্ষে। দ্য লেজেন্ড 90 লিগের প্রথম সংস্করণে খেলতে যাচ্ছেন বাংলার ক্রিকেট ইতিহাসের দুই লেজেন্ড সাকিব আল হাসান আর তামিম ইকবাল। দুবাই জায়ান্টসের হয়ে মাঠে নামবেন সাকিব, আর বিগ বয়েজে খেলবেন তামিম ইকবাল খান। বিপিএল চলাকালেই তামিম নিয়েছেন ক্রিকেট থেকে অবসর, জানিয়েছিলেন লেজেন্ড লিগে খেলার ইচ্ছের কথা। এখন তো রিটায়ার্ড, সো লেজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করবো, সো ওইসব খেলবো। যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো ওটা খেলবো, আর ইনশাল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল যতটুকু পারি খেলতে থাকবো। এবারে নিজেই দিলেন ঘোষণা। ইনস্টাগ্রামে লেজেন্ড 90 লিগের অফিসিয়াল পোস্টে তামিম নিশ্চিত করেছেন খবরটা। আসছে মাসে বিগ বয়েজের হয়ে মাঠে নামবেন বাংলার এই ক্রিকেটিং জায়ান্ট। তামিমের এমন ঘোষণার পরে চারিদিকে নতুন করে আলোচনা। সাকিব তামিমকে একসাথে দেখতে মুখিয়ে সমর্থকরা। কে কাকে টেক্কা দেবে, কতটা লড়াই জমবে, সবার মনে প্রশ্ন একটাই। ভারতের ছত্তিশগড় রায়পুরে 6 থেকে 18 ফেব্রুয়ারি মাঠে গড়াবে লেজেন্ড 90 লিগ। সাকিব তামিম ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের দুই সাবেক ক্রিকেটার। তামিমের দল বিগ বয়েজের হয়ে খেলবেন আব্দুর রাজ্জাক, আর বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার আশরাফুল খেলবেন গুজরাট স্যাম্প আর্মির হয়ে। বিগ বয়েজ নাকি দুবাই জায়ান্ট, সাকিব নাকি তামিম, কে হবে আপনার বাজির ঘোড়া? কোহিনুর কণা, ৭১। 2 ম্যাচে 1 জয়। অনূর্ধ্ব 19 নারী টি20 বিশ্বকাপের সুপার 6 কনফার্ম বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারালে শক্ত হবে অবস্থান। মালয়েশিয়াতে বাংলাদেশ স্কটল্যান্ড ম্যাচ শুরু হবে সকাল 8:30টায়। অনুবাপের রিপোর্ট। মেয়েদের ক্রিকেটে আছে অর্জনের গল্প। বাঘিনীরা জিতেছে এশিয়া কাপের শিরোপা আর সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক। ওদেরই উত্তরসূরি এই 19 না পেরোনো নারী ক্রিকেটাররা। চলছে ওদের বিশ্বকাপ দারুণ ছন্দে বাংলার মেয়েরা। মাঠের পারফরমেন্সে ওরা করছে না কোনো অবহেলা। নেপালের সাথে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিতেছে দাপট দেখিয়ে। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার সাথে লড়েছে চোখে চোখ রেখে। ব্যাটিংয়ের দুর্বলতা ভোগাচ্ছে দলটাকে, তবে বোলিং আর ফিল্ডিংয়ে দুর্দান্ত বাঘিনীরা। অজিদের বিপক্ষে মাত্র 92 রানের পুঁজি নিয়ে লড়েছে, খেলা গড়িয়েছে শেষ ওভার পর্যন্ত। 2 উইকেট আর 4 বল হাতে রেখে জয় পায় অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশের মতো ওরাও বিশ্বকাপে 2 ম্যাচের একটাই জিত আরেকটাই হার। দুই দলে লড়াইটা হবে জমজমাট। যারাই জিতবে তারাই গ্রুপ রানার্স আপ হয়ে খেলবে পরের পর্বে। অর্ণবাপী, ৭১। মঙ্গলবার মানেই ঘরোয়া ফুটবলে ফেডারেশন কাপের উন্মাদনা। রহমতগঞ্জের সাথে চট্টগ্রাম আবাহনী 3-1 গোলে হারলেও একই ব্যবধানে ফকিরেরপুল ইয়াং মেন্সের সাথে জিতেছে আবাহনী। কুমিল্লায় মুখোমুখি হয় দুই দল। বিদেশি ছাড়া আবাহনীর সাথে শুরু থেকেই পাল্লা দিয়ে লড়ে ফকিরেরপুল। ফার্স্ট হাফে নিশানার খোঁজ পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে আকাশী নীলদের একচেটিয়া দাপট। 65 থেকে 71, 6 মিনিটের ব্যবধানে 3 গোল হজম করে ফকিরেরপুল। ফেডারেশন কাপের গ্রুপ পর্বের 3 ম্যাচে 3 জয় তুলে নিল মারুফুল হকের দল। তারুণ্যের উৎসবে 4 দলকে নিয়ে বাফুফের এমপিউটি ফুটবল উৎসব। এই টুর্নামেন্টকে এশিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবেও দেখছেন বাংলাদেশ এমপিউটি দলের ফুটবলাররা। বাফুফে এমপিউটি ফুটবল উৎসবে অংশ নেয় জুলাই বিপ্লবে শহীদ মুগ্ধ একাদশ, আবু সাইদ একাদশ, ইয়ামিন একাদশ ও শাফাত একাদশ। ক্র্যাচে ভর করে ওরা মেতে ওঠে ফুটবল আনন্দে। আগামী মাসেই ওদের এশিয়ান এমপিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপ। তার আগে এই প্রতিযোগিতা দিয়ে সেরে নিল প্রস্তুতি। সবাইকে টেক্কা দিয়ে চ্যাম্পিয়ন মুগ্ধ একাদশ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।